আপনাদের কাছে ভোট চাচ্ছে, আপনাদের বুঝতে হবে যে তাদের কোনো ঈমান নাই। তারা আপনাদের ঈমানকে নষ্ট করার জন্য, তারা আপনাদের ঈমানকে আল্লাহর কাছে নষ্ট করার জন্য, তারা যদি মুসলমান হতো তারা কখনো এই আল্লাহর উপরে তারা কখনো কথা বলতেন না। তারা এমন মানুষ, তারা কিন্তু আল্লাহকে মানে কিন্তু তারা রসুলকে কিন্তু মানে না। দেখেন, আপনারা চিন্তা করে দেখেন, তারা কিন্তু রসুল সম্পর্কে কিন্তু কথা বলে না, তারা শুধু আল্লাহর কথা বলে, আল্লাহর দোহাই দেয়। আল্লাহ আল্লাহ হলো এই দুনিয়ার মালিক, আল্লাহ হলো আসমান জমিনের মালিক, আল্লাহ হলো এই মানুষের মালিক, কিন্তু আল্লাহ ছাড়া জান্নাত দেওয়ার অধিকার তাদের নাই, হবে না, হবে না, হবে না। আপনারা বলেন ওরা কি জান্নাত দিতে পারবে আপনাদেরকে? তাহলে ওরা ওদের ঈমানও নাই, ওদের ঈমান নষ্ট, ওরা আপনাদের ঈমান নষ্ট করার জন্য আপনাদের কাছে আসে। এই কথা যদি তারা ভোটের আগে আর কখনো আসে, ইনশাআল্লাহ আপনারা কি তার জবাব দিবেন? আপনারা হাত তুলে বলেন, আপনারা কি জবাব দিবেন? যাক, আমি মনে করি ইনশাআল্লাহ আপনাদের শুধু বুদ্ধি হবে, আপনারা বুঝতে পারবেন। আপনারা বুঝতেছেন এখন যে আসলে তারা কি কথা বলতে চায়, তাদের কি। আজকে প্রথম আলোর একটা জরিপ আছে, সেই জরিপে উল্লেখ করেছে বিএনপি ইনশাআল্লাহ 100 জনের মধ্যে 65 জনের ভোট ইনশাআল্লাহ বিএনপি পাবে। এই জরিপ আজকেও কিন্তু প্রথম আলো দিয়েছে। তাইলে আপনারা মনে করেন যে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা যাবে আল্লাহর নাম করে। আল্লাহ কিন্তু বিএনপিকে ক্ষমতা আনবে, কারণ বিএনপি মিথ্যা কথা বলে না। আপনাদের অনেক সমস্যা আছে, নদী ভাঙ্গার সমস্যা আছে, আপনাদের এই বর্ডার সমস্যা আছে। আমার কাছে এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেবের কাছে ফরিদ ভাই নিজে বলেছেন যে ইনশাআল্লাহ আপনি যদি এমপি হন, উনি নিজে বলেছেন যে আমি যদি এমপি হই, আমি এবং মাহবুব রহমান স্বামী, যিনি হাতিয়া থেকে ধানের শীষের প্রতীকে এমপি পদপ্রার্থী, তিনিও বলেছেন যে আমরা 6 মাসের মাথায় যদি বিএনপি ক্ষমতা আসে, 6 মাসের মাথায় আমরা ইনশাআল্লাহ এই বয়াসরের যে সকল সমস্যা আছে, বিশেষ করে নদী ভাঙ্গা, রিং ব্লক দিয়া এই বেড়ি বাঁধ দেওয়া হবে এবং বর্ডারের যে সমস্যা, এই মামলা প্রত্যাহার করে মানুষ যেভাবে শান্তিতে বসবাস করতে চায়, মানুষ যে এলাকার মানুষকে মানে, যে থানাকে মানে, তাকে সেই অধিকার দেওয়া হবে। এটা উনি প্রত্যয় ব্যক্ত বিরুদ্ধে কথা বলে, যিনি নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, সেই নেতাকে আমি আশা করি 12 তারিখে ইনশাআল্লাহ আপনারা কেন্দ্রে গিয়ে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, আশরাফুদ্দিন নিজাম জিন্দাবাদ। সকলের জন্য আমরা দোয়া চাই। আল্লাহ আপনাদেরকে হায়াত দুক, আপনাদেরকে রোগ মুক্ত করুক। আল্লাহ যেন আমাদেরকে যেন সুখে শান্তিতে রাখে, এই জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।